রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা ইউবআসুন নাস আলা নিয়াতিহিম, যার মধ্যে যে নিয়াত ছিল কিয়ামতের দিন ওই ব্যক্তি ওই নিয়াতের উপরেই উঠবে। ইউহশারুন নাস, মানুষকে জমা করা হবে কিয়ামতের মাঠে আলা নিয়াতিহিম। আজকে যদি আপনার মধ্যে ইহুদি খ্রিস্টানদের প্রতি মহব্বত থেকে থাকে, মারা যাওয়ার পরে ওটা প্রমাণ করে দেবেন আল্লাহ। ইসলামের প্রতি কোনো মহব্বত ছিল না, ছিল কার প্রতি? তোমার ইসলামের প্রতি মহব্বত ছিল না, তোমার মহব্বত ছিল শিয়াদের প্রতি। গত খুতবা দিয়ে গেলাম, খুতবা সম্পর্কে আপনারা অনেক অনেক কথা বলেছেন, ভালো বলেছেন, অনেকে ভালো বলেছেন, কিন্তু কিছু লোক তো খুব গালিগালাজ করে মেসেজও তো দিয়েছেন, তাই না? আপনার ভিতরে যে শিয়া প্রীতি এত বেশি, এবং আমি মনে করি আপনার জন্য এটা দুর্ভাগ্য যে আলামিন মসজিদের মুসল্লি হওয়া সত্ত্বেও এখনো আপনার মধ্যে শিয়া প্রীতি এমন ভাবে বুদবুদ করছে, এটা আমাদের জানা ছিল না। এই পরিশ্রমগুলো সম্পূর্ণ বৃথা। তো কিয়ামতের মাঠে আপনার আমার একটা প্রমাণ হবে যে আপনি ইসলাম প্রীতি বেশি ছিল না শিয়া প্রীতি বেশি ছিল। শিয়াদের সম্পর্কে এত আলোচনা করা হচ্ছে, কিন্তু আপনার মন থেকে সেই মহব্বতটা এখনো যায়নি কেন? আমাকে যদি আপনি সৌদি আরবের দালাল বলেন, তবে আমি আলহামদুলিল্লাহ বলবো, কারণ আমরা বিলাদুত তাওহীদ, তাওহীদে একটা রাষ্ট্রের দালাল আমি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কার দালাল? আপনি ভিতরে ঢুকেন, একটু বুঝেন। আমি কোনোদিন বলিনি আপনাকে যে সৌদি আরবের যারা শাসনকর্তা, শাসন ব্যবস্থা চালাচ্ছে তারা ফেরেশতা, আমি কখনো বলেছি? তাদেরকে দোষ ত্রুটি নাই? এইটা আমি কোনোদিন বলিনি যে তারা নির্দোষ, নিষ্পাপ, মাসুম, তাদের কোনো দোষ নাই। কিন্তু আমার মাঝে যে জিনিসটা আছে, এটার জবাবটা কি হবে? যারা এই যে এখন তো আরো আমরা বিপাকে পড়ে গেছি, তাই না? যে এই যে ইহুদিরা, ফিলিস্তিনের এই দখলদার ইহুদিরা, আমি ইসরায়েল বলার চেষ্টা করি না, মাঝে মাঝে বেরিয়ে যায়, ওরা দাবি করে ইসরায়েল আমাদের একজন নবীর নাম, সেই নামে নামকরণ করেছে, এটাও তাদের একটা শয়তান। এই ইহুদিরা হঠাৎ করে ইরানে আক্রমণ করলো, তাই না? এটাই তো চলছে। আমরা প্রথম চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দখলদার ইহুদিদেরকে ধ্বংস করে দেন। আমিন। ধ্বংস হবে একসময় ইনশাআল্লাহ, কোনোভাবে আল্লাহ ধ্বংস করবেন একসময়, আমরা আশা রাখি ধ্বংস হবে ইনশাআল্লাহ। কিন্তু তার সাথে সাথে ইরান এমন একটা জায়গায়, মধ্যপ্রাচ্যে এমন একটা জায়গা আছে, তার কৌশলগুলো আপনাকে ভুলে গেলে হবে না। এই কৌশলও খেয়াল রাখতে হবে। পাশাপাশি ইরানের যারা সাথী, তাদের ব্যাপারও আপনাকে খোঁজ রাখতে হবে। যেমন আজকের অবস্থান, তুরস্কের কি অবস্থান আজকে আপনি একটু বিশ্লেষণ করেন। আজকে তালেবানের কি অবস্থান? আবার মিডিয়ার উপরে আমরা সব বিশ্বাস করি, তাই না? দেখেন একটা পত্রিকা, আমরা কয়েকদিন থেকে খেয়াল করছি, একটা পত্রিকা এতটাই এটাকে বেশি বেশি প্রমোট করছে, অথচ সারা বছর মুসলিম বিশ্ব সম্পর্কে, ইরান সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে কোনো কথা লেখেনি। মানে একটা মানুষ যতবার ওই পত্রিকা পড়বে ততবার তারই তো লাভ। অ্যাড আসছে। গত এই যে ফিলিস্তিনের হামলা নিয়ে এক বছরে 20 বিলিয়ন পাউন্ড রয়টার্স পত্রিকা শুধু তারা লাভ করেছে 20 বিলিয়ন পাউন্ড। আপনি চিন্তা করতে পারছেন?
শুধু খবর প্রচার করে। এটাতে তাদের লাভ হলো আমরা যত প্রচার করব ব্যবসা তত বাড়বে। আমাদের দেশের পত্রিকাগুলো কিন্তু এই লোভটা তারা নিয়ন্ত্রণ করতে পারেন, তারা বলগাহীনভাবে প্রচার করছে। যত প্রচার করা যাবে তাদের জন্য তত লাভ হবে। কিন্তু সত্য ঘটনা কি হচ্ছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তখন আমরা ছোট ছিলাম, সাদ্দাম যখন আক্রমণ করেন কুয়েতে, তখন তো আমরা সংবাদ শুনেছি বেশি বেশি, এই সাদ্দাম জয়লাভ করলো, এই 2 দিন পরেই হয়তো বা সংবাদ আসবে আমেরিকা পালিয়ে গেছে। এই যে আপনাদের আমাদের চিন্তা, এই চিন্তার সাথে বাস্তবতার কোনো মিল ছিল? পরে সাদ্দামের অবস্থার সাথে কি করলো? পরবর্তীতে এসে সাদ্দামকে মারলো কারা? এইগুলো আমরা কেউ বিশ্লেষণ করি না, শুধু পরস্পরকে দোষারোপ করে থাকি। না, দোষারোপ করবেন না, আগে জানার চেষ্টা করুন। এই অনুরোধটা থাকবে আপনাদের প্রতি, আগে জানার চেষ্টা করুন। তবে ইমানের ক্ষেত্রে খুব জরুরি যেটা, সেটা হলো, যদি প্রশ্ন করি এখন আপনাদেরকে, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে, আপনি কার পক্ষে? কারো পক্ষে না। রোম এবং পারস্য যখন যুদ্ধ চলছিল, এই দুইটার কার পক্ষে মুসলিমরা ছিল? পারস্যের পক্ষে না রোমের পক্ষে? দুইটাই কি মুসলিম রাষ্ট্র ছিল? অঞ্চল কি মুসলিম অঞ্চল ছিল? না। এখন এখানে একটা সূত্র উল্লেখ করেন, সেটা হলো, এই বিশ্বে মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করছে কে? আমেরিকা। আমেরিকা না? আমেরিকাকে যে শাস্তা করতে পারবে, আমি তার পক্ষে আছি। যদি বলেন তাহলে ভুল হবে। আমেরিকা কখনো রাশিয়ার বিপক্ষে যাবে না। আপনি শুধু এই উদাহরণটা আপনি মনে রাখবেন শুধু। এবং রাশিয়া আর আমেরিকা দুইটা যে লেগে যায়, ইউক্রেনের সাথে আপনার ইউরোপ আছে, আমেরিকা আছে, তারা চেষ্টা চালাচ্ছে। রাশিয়াকেও কিন্তু ভালো রাখেনি। আপনারা জানছেন যে 10 লক্ষ সেনাকে হারিয়েছে রাশিয়া। তো পরবর্তী পদক্ষেপ কি হবে? কিন্তু মনে মনে সবাই চান যে আগে আমেরিকা বিচ্ছিন্ন হোক, বিভক্ত হোক। চান না এটা? এটা হলো ট্রাম্পের উপহার। এই যে ইরানে হামলা করা, কার উপহার? ট্রাম্প ক্ষমতায় আসলো, ট্রাম্পের একটা বিশেষ উপহার। সে তো ফিলিস্তিনের মানুষগুলোকে বাঁচাতে পারলো না। পারলো? পারেনি। অস্ত্র বিক্রির খুব সুন্দর একটা পথ হলো এই একজন আরেকজনের সাথে যুদ্ধ লাগানো। তা আপনার আমার ফায়দাটা এই জায়গায় কি? আমাকে প্রথম দেখতে হবে মুসলিমদের স্বার্থ। প্রথম দেখতে হবে মুসলিমদের স্বার্থ। এখানে আমরা একটু ভাগ করে ফেলবো ইনশাআল্লাহ। 1 নম্বর ভাগ করব, আমরা ইহুদিদের সাথে আদর্শিক কোনো সম্পর্ক রাখবো না। বিধর্মীদের সাথে, খ্রিস্টানদের সাথে আমরা আদর্শিক কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাবিউ ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। তোমরা যদি তাদের অনুসরণ করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কুফফারা, তারা তোমাদেরকে ঈমান আনার পরে তারা তোমাদেরকে কাফের বানায় দিবে। তাহলে আপনি রাজনৈতিকভাবে বা এই যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ততক্ষণ কাফের হবেন না যতক্ষণ তাদের সাথে আপনি যুদ্ধে সম্পদের দিক থেকে সহযোগিতা না করবেন। কিন্তু ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, ইহুদি খ্রিস্টানরা চায় মূলত ঈমান ধ্বংস করে মুসলিমদেরকে কাফের বানাতে। এটা আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে প্রথমত আমরা বিধর্মীদের
কোনো আদর্শের অনুসরণ করব না।